ইউরোপ তাপপ্রবাহে পড়তে থাকার মধ্যে এবছরের সবচেয়ে উষ্ণ দিন দেখল যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটিতে এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এসেক্সের রিটেল এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মাত্রা কেন্টের ফ্রিটেন্ডেনে মঙ্গলবারে রেকর্ড হওয়া ৩৩.৬ সেলসিয়াসের চেয়েও বেশি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এর মানে হলো কেবল ঝুঁকিতে থাকা মানুষই নয়, বরং বৃহত্তর জনগোষ্ঠী গরমের কারণে স্বাস্থ্য সমস্যায় পড়তে পারে। এদিকে তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলীয় এলাকাগুলো গত কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে। উদ্ধারকর্মীরা ৫০,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের বেশিরভাগই তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের বাসিন্দা। শত শত স্থানে জ্বলতে থাকা দাবানলের আগুন নেভাতে লড়ছে দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে গেছে বিলেকিক, হাতয় এবং মানিসা প্রদেশে। তুরস্কের কর্তৃপক্ষ বলছে ২৬৩টি দাবানল শনাক্ত করেছে তারা। এখন পর্যন্ত ৪৬ জন আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইতালিতে তীব্র গরমে ২ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। তীব্র গরমের কবলে রয়েছে স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলও। এই দেশগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।